বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের ইতিহাস এবং বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের পরবর্তী ইতিহাস সম্পর্কে আমাদের এই নতুন প্রজন্মের অনেক কিছুই অজানা। আজকে আমি এমন এক অজানা ইতিহাসের কথাই সবার মাঝে তুলে ধরার চেষ্টা করব। বাংলাদেশ স্বাধীন হবার প্রায় 2 বছরেরও বেশি সময় পর, অর্থাৎ 1974 সালের 22শে ফেব্রুয়ারি তাদের নিজেদের অবস্থান সম্পর্কে স্বীকার করে নিয়েছিল পাকিস্তান নিজেই। এর ঠিক 4 মাস পরে, অর্থাৎ জুন মাসে, পাকিস্তানের প্রধানমন্ত্রীর শতাধিক একটি লোকের বহর নিয়ে বাংলাদেশ সফরে আসেন তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো। এটি ছিল পাকিস্তানের কোনো প্রধানমন্ত্রীর স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রীয় সফর, এবং সেই সফরে শেখ মুজিবুর রহমান নিজেই পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ঢাকা বিমানবন্দর থেকে বরণ করে নেন, এবং দুই জনের মধ্যে কিন্তু কুশল বিনিময় হয়েছিল। তো তৎকালীন সময়ের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আহ্বান জানিয়েছিলেন যে অতীতের সকল বিদ্বেষ এবং তিক্ততা ভুলে গিয়ে সামনে নতুন অধ্যায় সূচনা করার জন্য। এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীও তার বক্তব্যে বলেছিলেন 1971 সালে যেই যুদ্ধ হয়েছিল সেটি একটি পাকিস্তান এবং বাংলাদেশের ইতিহাসের একটি কালো অধ্যায় হিসেবে এবং নিষ্ঠুর ইতিহাস হিসেবেই থাকবে। এবং তারা এই দুই দেশের মধ্যে বিদ্বেষের অবসান চান, এবং দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সুলভ আচরণ যাতে সামনের দিকে এগিয়ে যায় সেই আহ্বান জানিয়েছিলেন। এবং 1971 সালের স্বাধীনতা যুদ্ধে যে সকল শহীদরা মারা গিয়েছিলেন বা শহীদ হয়েছিলেন তাদের শ্রদ্ধা জানানোর জন্য পরদিনই, অর্থাৎ সফরের থেকে যেদিন তিনি আসেন তার পরদিনই স্মৃতিসৌধে যান এবং শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তো আমরা হচ্ছে এই বিষয়টি সম্পর্কে আমাদের এই নতুন প্রজন্ম পুরোটাই কিন্তু অজানা রয়ে গেছে। আমরা আসলে আমাদেরকে যে ইতিহাসগুলো পড়ানো হয়েছে সেই ইতিহাসের মধ্যে এই কথাটি কিন্তু উল্লেখই ছিল না, যে স্বাধীনতার পরপরই পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের সফরে এসেছিলেন এবং তৎকালীন বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান তাকে খুশি মনে কিন্তু বরণ করে নিয়েছিলেন। এই বিষয়টি কিন্তু আমাদের কখনোই পড়ানো হয় নাই বা জানানো হয় নাই। তো আজকে আমি এই বিষয়টি সবার মাঝে সঠিকভাবে তুলে ধরার চেষ্টা করেছি। সামনে দেখি আরো কি বিষয়ে আপনাদের মাঝে তুলে ধরতে পারি, সেই অপেক্ষায় থাকুন।